ভাই কোথায় আছে এখন করিম ভাই শ্বশুর বাড়িতে যশোর। আমরা এখন যশোর শহরে করিম ভাই শ্বশুর বাড়ি। করিম ভাইয়ের শ্বশুর। তো আপু এই এলাকারে যশোরের দেখো আপু কিছু বলবে জাপা পাওয়ার সম্পর্কে। আপু যদি কিছু বলেন। আমার ফার্স্ট কথা থাকবে যে এখানে ঘুরতে আসলে সবার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। অ্যান্ড দেন এখানে তো অনেক অনেক মানুষ ঘুরতে আসে, আর ঘুরতে আসলে তো সবারই মুড ভালো হয়ে যায়। আমিও যেমন এসেছি, আমারও মুড ভালো হয়ে গেছে এবং জায়গাটা অসম্ভব সুন্দর। আচ্ছা এই যে যশোর পুলিশ লাইন দেখেন, আম এখনো গাছে আছে। যশোরের পুলিশ লাইনের আম এখনো আছে। তো দর্শক এই যে কালকে এই হোটেলটাতেই ছিলাম। এই যে দেখেন এখানে কত সুন্দর একটা কলেজ, এটা হলো সিটি কলেজ, যশোর সিটি কলেজ। এই যে আমরা মণিহারের যে আবাসিক হোটেল, সে আবাসিক হোটেলেই ছিলাম। আর এই যে পিছনেই হলো যশোর সিটি কলেজ। দেখেন কত খুবই সুন্দর, বিশাল একটা মাঠ আমাদের পিছনে। তো এইরকম একটা পরিবেশে কালকে ছিলাম, খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড হয়েছে, ভালো লাগছে। দেখেন সেই যে ব্যবস্থাপনা বিভাগ, ইংরেজি বিভাগ, উদ্যোগ বিভাগ, রসায়ন বিভাগ দেখা যাচ্ছে। তো এই হলো আমাদের কালকে হোটেল। এই যে এখন আসি হলো যে এখন আসি দেখেন ওনাদের ফ্রন্ট ডেস্কের হোটেলে। তো আমরা হালকা কিছু খেয়ে এখান থেকে রওনা দিব এবং আজকে সারাদিন ঘুরবো। তো আজকে সারাদিনের ভিডিওগুলোতে আমাদের সাথে থাকেন। আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলেন শুরু করা যাক আজকের দিনটা। দর্শক এই যে দিনের সিনারি মণিহারের আবাসিক হোটেলে ছিলাম কালকে। আর দর্শক এই যে আপনারা যদি যশোর থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে চান, এই যে এখানে দেখেন সোহাগ পরিবহন আছে একদম মণিহারের পাশেই। সাথে এখানে এসপি আছে, দ্রুতগতি পরিবহন আছে, ইগল আছে, আর অনেকগুলো আছে। তো এই যে এখান থেকে আপনারা চাইলে হলো বুকিং দিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন। এখানে যশোর থেকে যে কোনো জায়গায় গাড়ি টিকিট হলো যে এইখানে। তো এই যে এটা হলো যশোর যে মণিহারের সামনে মণিহার চত্বর বলে এখানে। মণিহার থেকে এই যে এসপি আছে ওনাদের গাড়ি, এই যে এখান থেকে আপনারা চাইলে বুকিং দিতে পারবেন। তো ভাই কোথায় আছে এখন করিম ভাই শ্বশুর বাড়িতে যশোর। আমরা এখন যশোর শহরে করিম ভাই শ্বশুর বাড়ি। করিম ভাইয়ের শ্বশুর। তো দর্শক যশোর ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন শুরু হলো। তো আমরা যেহেতু আজকে রাতে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, সেজন্য আমরা সকালবেলায় এসপি গোল্ডেনে আমাদের হলো অগ্রিম টিকিট কেটে দিলাম। এখন আমরা যাচ্ছি হলো মণিহার থেকে আমরা যাচ্ছি পালবাড়ির মোড়ে। সেখানে আমাদের একটা ফ্রেন্ড রয়েছেন, আমরা তাকে রিসিভ করে আমরা পালবাড়ি থেকে রওনা দিব হলো যে যশোরের বিখ্যাত ঐতিহাসিক একটা জায়গা, খুবই ভাইরাল একটা জায়গা, সেটা হলো যে ঝাপা বাউর। ঝাপা বাউরের খুব সুন্দর একটা ঘটনা আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। একতা থাকলে মানুষ যে কত কিছু করতে পারে সেটার একটা জ্বলন্ত উদাহরণ হলো যশোরের সেই ঝাপা বাউর। তো আমরা চলেন আমাদের সাথে একদম ভিডিও শেষ পর্যন্ত থাকেন এবং যশোরের সৌন্দর্যটা উপভোগ করেন। আমরা এখন হলো যে পালবাড়ির মোড়ের দিকে যাচ্ছি, খুবই কাছাকাছি আসি পালবাড়ির মোড়ে। সেখান থেকে আমরা হলো যে একটা অটো রিজার্ভ করে আমরা চলে যাব যশোরের বিখ্যাত ঝাপা বাউর। ঝাপা বাউর যাওয়ার সময় যশোরের যে সৌন্দর্য, গ্রামীণ যে সুন্দর রাস্তা, যে খুবই সুন্দর প্রাকৃতিক কিছু ন্যাচারাল দৃশ্য, সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা হলো যে এই যে যশোর পুলিশ লাইনটা পার হয়ে ঠিক সামনের দিকে যাচ্ছিলাম। খুবই সুন্দর একটা জায়গা এবং খুবই ন্যাচারাল একটা জায়গা, সেটা হলো যশোর শহর।
আপনি যদি যশোর শহরে না আসেন কখনোই যশোরের সৌন্দর্য এবং যশোরের যে প্রাকৃতিক সুন্দর, যশোর যে ঐতিহাসিক একটি জেলা এবং যে একটা মডেল জেলা, সেই মডেল জেলা সম্পর্কে আপনি কিছুই জানবেন না যদি না আপনি হলো যে যশোর জেলা ভ্রমণ না করেন। আমরা দর্শক এখন আছে একদম যশোর পুলিশ লাইনের সামনে, খুবই সুন্দর একটা পুলিশ লাইন। সামনের দিক থেকে দেখলেই বোঝা যায় কত সুন্দর একটা পুলিশ লাইন। এখানে আম গাছে এখনো রাস্তা থেকে আম দেখা যাচ্ছে, এত সুন্দর একটা জায়গা। তো আমরা কিছুক্ষণের মধ্যে পালবাড়ি মোড়ে পৌঁছাবো, সেখান থেকে আমরা হলো যে দেন ঝাপা পাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। আজকে আপনাদেরকে একটা স্পটেই দেখাবো এবং এই স্পটে যাওয়ার সময় যে সুন্দর জায়গাগুলো, যশোরের যে রাস্তার দৃশ্যগুলো, যে গ্রামীণ ঘর বাড়ি এবং হলো যে গাছপালা যে সুন্দর দৃশ্য, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আগে ঝাপা পাওয়াটা কেমন জানেন নাকি? হ্যাঁ গেছেন? আচ্ছা আচ্ছা, আপনি ঘুরছেন এটা সব? আচ্ছা আচ্ছা, যাত্রী নিয়ে গেছেন, এমনি ঘুরতে যান নাই? আচ্ছা আচ্ছা, যাত্রী নিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে। তো আঙ্কেল আছে আজকে আমাদের সাথে ঝাপা পাওয়ার পর্যন্ত। তো দর্শক, এই যে এটা হলো যে পোলেরহাট বাস স্টেশন। এখান থেকে হলো যে আমরা এই রাজগঞ্জ উপজেলার দিকে যাবো, হলো ঝাপা পাওয়ার। এই মোড়টা দিয়ে আপনারা হলো যে ঢুকতে হবে শপি মার্কেট রামগঞ্জ রোড, কারণ আমরা যাব রামগঞ্জ উপজেলাতে। তো এটা হলো সেই রোড। তো দর্শক, আমরা যাচ্ছি যশোরের খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি জায়গা, সেটা হলো যে ঝাপা বাওরের দীর্ঘতম একটা ভাসমান সেতু রয়েছে। সেই সেতুটি আজকে আপনাদেরকে দেখাবো। তবে এই সেতুতে যাওয়ার পথে যে রাস্তাটা দেখেন, খুবই ন্যাচারাল এবং প্রাকৃতিক একটি রাস্তার দুই পাশে সবুজ মাঠ এবং হলো যে দুই ধারে একদম রাস্তার দুই পাশ ঘেঁষেই হলো যে শত শত খেজুরের গাছ। সত্যি আপনার হলো যে মনকে একদম প্রশান্তি এনে দিবে, এত সুন্দর একটি জায়গা। সেই ঝাপা বাওরে যাওয়ার যেই রাস্তাটা মনিরামপুর উপজেলাতে যেটা পড়ছে। তো দেখেন, সত্যি কথা, যশোরে আপনি যে দিকেই যাবেন, যে রাস্তাতেই হলো যে আপনি ঘুরবেন, আপনাকে অবশ্যই আপনার মনকে প্রশান্ত করবেই। এত সুন্দর গোছানো পরিচ্ছন্ন একটি জেলা, সেটা হলো যে যশোর জেলা। আপনি যদি অবশ্যই হলো যে বাংলাদেশের পরিচ্ছন্ন জেলা কয়েকটা জেলা দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে যশোর জেলাতে আসতে হবে। এত সুন্দর গোছানো এবং এত সুন্দর পরিচ্ছন্ন, এবং এখানকার মানুষের আতিথেয়তা, আন্তরিকতা এবং এই যশোর জেলার মানুষের যে ব্যবহার এবং হলো যে সেটা সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমি সত্যি অনুপ্রাণিত। এই জেলায় ঘুরে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি। তো দেখেন, এখানে আপনি যখন এই রাস্তার দুই পাশে দেখবেন ধান ক্ষেতের মাঝখানে শত শত খেজুরের গাছ, এবং আমার মনে হয় এখানে শীতকালে হলো যে কি পরিমাণ হলো যে এখান থেকে খেজুরের রস থাকে, এবং এই খেজুরের রস থেকে কি পরিমাণ খেজুরের গুড় উৎপাদন করা হয়, সেটা সত্যি আমার মনে হয় সেটি অবাক করার মতোই হবে। এত সুন্দর একটি জায়গায় যাচ্ছিলাম, আর হলো যে খুবই আনন্দিত হচ্ছি এবং হলো যে নিজেকে খুব বেশি ভাগ্যবান মনে করছি যে আমার এই এত সুন্দর সুন্দর জেলাগুলো দেখার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন। দর্শক, আমি আপনাদেরকে যে সেতুটি দেখাবো আজকে, সেটি হলো যে যশোরের, শুধুমাত্র যশোর না, দেশের দীর্ঘতম ভাসমান সেতু হলো যে এই ঝাপা বাওরের উপরে যে ঝাপা সেতু, যে ভাসমান সেতু, সেটি একতাই বল, একটা প্রবাদ আমরা ছোটবেলা থেকে পড়েছি। সেই একতাই বলের যে প্রবাদের যে সত্যিটা, সেটা ঘটিয়েছেন এই ঝাপা বাওরের ঝাপার গ্রামবাসীরা। সেটাকে প্রমাণ করেছেন যশোরের মনিরামপুরের ঝাপা বাওর বেষ্টিত ঝাপা গ্রামবাসী।
দেশের প্রথম দীর্ঘতম ভাসমান সেতু নির্মাণের মধ্যে দিয়ে তারা জয় করেছেন ঝাপা বাওর। এবং শুধুমাত্র তারা ঝাপা বাওরকে জয় করেন নাই, তারা জয় করেছেন সারা বাংলাদেশের মানুষের হৃদয়। কারণ এই সেতুটি যখন 2018 সালে যখন উদ্বোধন করা হয়, তখন এটি সারা বাংলাদেশে এত বেশি সাড়া ফেলেছিল, যেটি সত্যি খুবই অকল্পনীয়। তো আমরা সেই সেতুর একদম খুব কাছাকাছি চলে আসছি এবং হলো যে সেই সেতুটা হলো এখন ঘুরবো এবং সেটার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমরা ঝাপা বাওরের উপরে সেই ঝাপা সেতুটা দেখে আসি, দেন এর পাশাপাশি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। দর্শক, এই যে সেই বিখ্যাত ঝাপা বাওর চলে আসলাম আমরা। এখানে ওনারা হলো যে জাস্ট নামে মাত্র মানুষের জন্য হলো 10 টাকা, আর যদি গাড়ি যায় সেক্ষেত্রে হলো 20 টাকা। আমার মনে হয় এটা একদম খুবই কম টাকা, কারণ ওরা যে পরিশ্রম বা যে আন্তরিকতাটা এখানে দেখাইছে সেটার কাছে এই টাকা কিন্তু কিছু না। তো সেটা দেখতে আসছি এবং আজকে আপনাদেরকে দেখাবো। ভাইয়া, ঝাপা বাওর সম্পর্কে একটু কিছু বলেন না আপনারা, যদি যেহেতু একটা মহৎ উদ্যোগ নিছেন এবং এই একটা বিশাল একটা গ্রামকে হলো যে আপনারা নিজের উদ্যোগে মানুষের কষ্টগুলো লাঘব করছেন, সম্পর্কে যদি একটু আমার চ্যানেলের দর্শকদের কিছু বলেন। আগে নৌকা পারাপার চলতো, এখন স্কুল কলেজ সবাই পারে। আচ্ছা, নৌকা পার হতে গেলে অনেক দেরি হতো, সমস্যা হতো, নৌকা ছেড়ে দিলে স্কুল ধরতে পারতো না, জি, মাস্টাররা স্কুল ধরতে পারতো না। এই জন্য ঝাপার 60 জন মিলে বেসটা তৈরি করে। আচ্ছা, এটা আমরা যতটুকু জানছি ঝাপা উন্নয়ন ফাউন্ডেশন একটা আছে যে যুবকদের, এবং ওরা এলাকার মানুষের হলো যে আর্থিক সহায়তায় আপনারাই করছেন। এখন এখানে নাকি 2টা সেতু আছে না? আচ্ছা, তো এখন মোটামুটি গাড়ি ঘোড়া কোন ধরনের, সব ধরনের গাড়ি, ইজি বাইক, সিএনজি, মোটরসাইকেল, লক্ষ্মণ পরিবহন, প্রাইভেট মাইক্রো চলে। টোটাল এখানে কতশো ড্রাম ইউজ করা হয়েছে? 1100 ড্রাম। আর এটা ডিসটেন্স কত কিলো? আপনার আছে 1100 ফুট। আচ্ছা, 2100 ফুট, 1100 ফুট। 1100 ফুট। এটা চওড়া কতটুকু? 8 ফুট। চওড়া হলো 8 ফুট। 8 ফুট বাই 12 ফুট। 8 ফুট বাই 12 ফুট। এইটা হলো যে থ্যাংক ইউ আসলে আপনাদেরকে, এই গ্রামের মানুষ যারা, আপনারা ঝাপার যে গ্রামের যে মানুষজন, আপনাদের আসলে এটা সারা বাংলাদেশে কিন্তু একটা উদাহরণ তৈরি করছে। এই ধরনের উদ্যোগ নিলে আসলে মানুষ চাইলে সব কিছুই সম্ভব। থ্যাংক ইউ ভাইয়া, তাহলে এটা একটু ঘুরে দেখবো। ভালো থাকবেন। দর্শক, এই যে সেই চলে আসলাম ঝাপা বাওর, যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে হলো যে এটা, এই দেখেন সেই বিখ্যাত ভাসমান সেতু। দর্শক, ঝাপা বাওরের যেই ভাসমান সেতুটি সেটি উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক আশাবুদ্দিন। উপজেলার রাজগঞ্জ বাজার সংলগ্ন দেশের বৃহত্তম ঝাপামহল ঝাপা বাওর বেষ্টিত এই ঝাপা গ্রাম কপোতাক্ষ নদের তীরবর্তী মল্লিকপুর গ্রাম থেকে বাওরটির উৎপত্তি হয়ে প্রায় 6 কিলোমিটার দৈর্ঘ্যের বাওরটি প্রায় 3 বর্গ কিলোমিটার ঝাপা গ্রামকে বেষ্টিত করে ওই গ্রামেরই আরেক প্রান্ত কপোতাক্ষ নদীর তীরবর্তী লক্ষ্মীকান্তপুর গ্রামে শেষ হয়েছে। প্রায় 20,000 জন অধ্যুষিত গ্রামটিতে রয়েছে 3টি ওয়ার্ড। গ্রামবাসী যুগ যুগ ধরে প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে ঝুঁকির মধ্যে নৌকায় পারাপার হয়ে আসছিল। গ্রামবাসীর চেষ্টায় এই দুর্ভোগের অবসান ঘটল বলে এখানকার যে ভুক্তভোগীরা তারা হলো যে মনে করেন এই বৃষ্টি তৈরির মাধ্যমে। এই সময় ওই গ্রামের আবল বৃদ্ধ বনিতা হলো যে চোখে সত্যি আনন্দ ফুটে উঠেছিল যখন এই সেতুটি উদ্বোধন করা হয়। তো এই সেতুর হলো যে এখানে যে মানুষজন আছে তাদের সাথে কথা বলে যেটা জানা যায় সেটা হলো যে এই ভাসমান সেতু নির্মাণের অন্যতম উদ্যোক্তা হলো যে ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মেহেদি হাসান টুটুল। ভাসমান সেতু নির্মাণে
2018 সালে 19 জানুয়ারি ফাউন্ডেশনের উদ্যোগে একটি মিটিং আয়োজন করে তারা, তাতে সারাও মেলে আশাতীত। সংগঠনের 60 জন সদস্যের অর্থায়নে শুরু করা হয় 1300 ফুট দৈর্ঘ্যের ভাসমান সেতু নির্মাণের কাজ। সংগঠনের বাইরেও অনেক কৃষক শ্রমিক সামিল হন তাদের সঙ্গে। 9 ফুট প্রস্থের সেতু নির্মাণে ব্যবহৃত হয়েছে 889টি বড় আকারের প্লাস্টিকের ব্যারেল, যা সংযুক্ত রাখার জন্য লোহার শিট ব্যবহার করা হয়। একই সঙ্গে ব্যারেলের উপর দিয়ে চলাচলের জন্য দেওয়া হয় 1300 ফুট দৈর্ঘ্যের লোহার পাত। প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বৃহত্তর ভাসমান এই সেতুটি। তবে দর্শক, এইখানকার মানুষের আমরা এখানকার যে লোকাল মানুষজন আছে তাদের সাথে কথা বলেছি। তাদের থেকে যেটা জানলাম, অনেকে হলো যে তাদের নিজের জমি বিক্রি করে এবং হলো যে নিজের দোকান বিক্রি করে এই ঝাপা গ্রামে যে ঝাপা সেতুটি রয়েছে সেই সেতুটি নির্মাণে তারা অর্থায়ন করেছেন। তো সত্যি কথা বলতে এরকম একটি হলো দীর্ঘ 6 মাসের অক্লান্ত পরিশ্রমের পর হলো যে এই ধরনের এই সেতুটি উদ্বোধন করা হয়। তো এই সেতুটি উদ্বোধন করার মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছেন যে একতায় বল, এবং মানুষ যদি এক থাকে, গ্রামের মানুষ যদি এক থাকে, একটা দেশের মানুষ যদি একতাবদ্ধ থাকে, তাহলে যে কোনো ধরনের অসম্ভব কাজ সম্ভব করা কোনো ব্যাপারে না। এবং হলো যে এরকম যদি আমাদের দেশের মানুষও একতাবদ্ধ থাকে, তাহলে অবশ্যই আমরা আমাদের দেশকে যে কোনো জায়গায় আমরা হলো যে উন্নত জায়গায় আমরা আমাদের দেশকে নিয়ে যেতে পারবো, এবং আমরা আমাদের দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদের দেশকে রক্ষা করতে পারবো বলে আমি মনে করি। তো চলেন দর্শক, এই সেতুটির সৌন্দর্যটা একটু উপভোগ করে আসি এবং এটা আপনাদেরকে দেখাই। তো দর্শক, এই যে দেখেন জাপা বাওরে আসছি, এখানে ঘুরছি, আসলে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটা জায়গা। তো এখানে তন্নি আপু ঘুরতে আসছেন। তো আপু এই এলাকারই, যশোরের। দেখো আপু কিছু বলবে জাপা বাওর সম্পর্কে। আপু যদি কিছু বলেন। আমার ফার্স্ট কথা থাকবে যে এখানে ঘুরতে আসলে সবার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। অ্যান্ড দেন এখানে তো অনেক অনেক মানুষ ঘুরতে আসে, আর ঘুরতে আসলে তো সবারই মুড ভালো হয়ে যায়। আমিও যেমন এসেছি, আমারও মুড ভালো হয়ে গেছে, এবং জায়গাটা অসম্ভব সুন্দর। আচ্ছা আপু, এটা আমরা যতটুকু জানছি হলো মানুষের ব্যক্তিগত উদ্যোগে হলো যেটা তৈরি করা হয়েছে। তো এই সম্পর্কে মানুষের এই যে উদ্যোগ থাকলে মানুষ যদি চায় যে কোনো কিছু করা সম্ভব, ঠিক? অবভিয়াসলি এটা তার কি বলা যায়, আমাদের যশোরের ভাষায় বলা যায় এটা তার চাক্ষুষ প্রমাণ যে মানুষ চেষ্টা করলে তার দ্বারা সবকিছুই সম্ভব। আচ্ছা, তো দর্শক, আমরা যশোরেরই একজন আপু যিনি এখানে ঘুরতে আসছেন, ওনার মুখে হলো যে এই জায়গার সৌন্দর্য সম্পর্কে আমরা শুনলাম। এখন আমরা চলে আসছি হলো যে ভাসমান সেতুর অন্য পারে, যেটা ঝাপা গ্রামে, সেই ঝাপা গ্রামে আমরা চলে আসছি। এখন আমরা হলো যে এখানে টোটাল 2টি সেতু রয়েছে। তো আমরা হলো যে দ্বিতীয় যে সেতুটি রয়েছে সেই সেতুর দিকে যাব, এবং সেই সেতু দিয়ে আমরা আবার হলো যে এই যে বাওরটা রয়েছে ঝাপা বাওর, সেই বাওরটা আমরা পার হব দ্বিতীয় সেতু দিয়ে, সেটিও আপনাদেরকে দেখাবো। তো আমরা এই পারে হলো যে আমরা একটা ভ্যান গাড়ি নিয়েছিলাম 50 টাকা দিয়ে ওই সেতুর পর্যন্ত, সেটা আমাদেরকে ঝাপা গ্রামের মধ্য দিয়ে হলো যে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখানে এই সেতুতে ঘিরে দেখেন, এখানে অনেক ধরনের ফুচকা, বিভিন্ন ধরনের নাস্তার দোকান, বিভিন্ন ধরনের রাইড শেয়ারিং, এবং বিভিন্ন ধরনের বাচ্চাদের কিডস জোন টাইপের অনেক ধরনের খেলাধুলার জায়গা এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। এটা একটা মেলার মতো হয়ে গেছে, যেটা মানুষজন আসে এবং এখানে হলো যে তারা তাদের টাইমটা স্পেন্ড করে, এবং তারা এই ঝাপা বাওর এবং ঝাপা যে গ্রামটা রয়েছে সেই ঝাপা গ্রামটা হলো যে ঘুরে দেখে। তো আমরা ঠিক ঝাপা গ্রামটা ঘুরে দেখার জন্যই এই পাশে চলে আসছি, এবং এখান থেকে আমরা দ্বিতীয় যে সেতুটা রয়েছে সেই সেতুর দিকে যাচ্ছি, এবং সেটিও আপনাদের সাথে শেয়ার করব, ডিটেলস আপনাদেরকে দেখাবো, এবং দেখানোর পরে আমরা হলো যে এই ঝাপা বাওর থেকে হলো বিদায় নিব। তো দর্শক, আমাদের সাথে একদম ভিডিও শেষ পর্যন্ত থাকেন, আর হলো যে এই ঝাপা বাওরের যে সৌন্দর্যগুলো আছে সেটা হলো যে আপনারা হলো এনজয় করেন।
দর্শক এই যে আমরা আসি হলো যে এখন ঝাপা বাওর, এখানে কলা জিজ্ঞাসা করতেছে কেজিতে। এই ইউসুফ ভাই আপনার কলা নিয়ে একটু এই লাইফে প্রথম দেখলাম কলা কেজিতে বিক্রি হয়, কেজি 40 টাকা। কেজি 40 টাকা। ইভেন এটা আমি যতটুকু জানি পেঁপে বিক্রি হয় কেজিতে, কিন্তু এখন দেখতেছি কলা বিক্রি হচ্ছে কেজিতে। না জানি এই যশোর জেলাতে আরো কি কি ইন্টারেস্টিং জিনিস দেখার বাকি আছে। তো দর্শক এই যে আসি ঝাপা বাওর। তো ঝাপা বাওরের এটা হলো ঝাপার দ্বিতীয় ব্রিজ, যেটা আমরা একটা ব্রিজ দিয়ে চলে আসছি এপারে ঝাপা গ্রামে আসছি, এটা হলো ঝাপা গ্রাম। আর এখান থেকে আমরা আবার হলো ওই পারে চলে যাব, এটা হলো দ্বিতীয় ব্রিজ। তো দেখেন এটা হলো এখানে জনপ্রতি কত করে? আপ ডাউন 10 টাকা। আপ ডাউন 10 টাকা। আর গাড়ি গাড়ি মোটরসাইকেল 20 টাকা। মোটরসাইকেল 20 টাকা, আর অন্য গাড়িগুলো 30 টাকা। হ্যাঁ ভ্যান 10 টাকা, অন্য লোক পিছনে লোক থাকলে 30 টাকা। আচ্ছা আচ্ছা। তো দেখেন এই যে এটা হলো ঝাপার দ্বিতীয় ব্রিজ। তো ওই ব্রিজটার চাইতে এটা আবার একটু সুন্দর। তো এই ব্রিজটা চলেন আপনাদেরকে একটু দেখায়। দ্বিতীয় এই ব্রিজটি তৈরি করা হয় স্থানীয় জেলা প্রশাসকের উদ্যোগে এবং খুবই মজবুত করে তৈরি করা হয় এই দ্বিতীয় সেতুটি। কারণ প্রথম সেতু তৈরি করার পরে এত বেশি সাড়া ফেলেছিল সারা বাংলাদেশে, শুধুমাত্র সারা বাংলাদেশে না সারা বিশ্বে এই প্রথম সেতুটি সাড়া ফেলেছিল মানুষের এই উদ্যোগটি। পরবর্তীতে জেলা প্রশাসক নিজ উদ্যোগেই হলো যে দ্বিতীয় এই সুন্দর সেতুটি তৈরি করে দেন ঝাপা গ্রামের মানুষের দুঃখ দুর্দশার মোছার জন্য। কারণ হলো যে এখানকার ঝাপা গ্রামের অনেক ছাত্রছাত্রী হলো যে তাদেরকে ওই পারে যেতে হয় স্কুল এবং কলেজে। তো সেই দুর্দশা মুক্তি হয় হলো যে এই দুটি সেতুর মাধ্যমে। তো আমরা হলো যে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, কিছুক্ষণ পরেই হলো যে এখান থেকে বিদায় নিব। তো আপনারা যদি হলো যে ঝাপা বাওরে আসতে চান তাহলে অবশ্যই যশোর থেকে যশোরের মনিরামপুরে হলো যে এসে এই ঝাপা বাওরটি ঘুরে যেতে পারেন। তো দর্শক এই যে এটাই ছিল হলো ঝাপা বাওর থেকে বিস্তারিত। তো আপনাদের যদি হলো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হলো যশোরের ভিডিওগুলো হলো যে ধারাবাহিক ব্লগ আসবে, ধারাবাহিক ব্লগগুলো আপনারা দেখবেন এবং আমাকে জানাবেন কোন কোন জেলার ভিডিওগুলো আপনারা দেখতে চান এবং সেই জেলার কোন স্পটগুলো হলো আপনারা দেখতে চান সেটা আমাকে জানাবেন। তো আমি আপনাদের সাথে সেই জেলাগুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো এই ছিল যশোরের সেই মনিরামপুর উপজেলার বিখ্যাত ঝাপা বাওর থেকে বিস্তারিত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ঝাপা বাওর থেকে বিদায় জানাচ্ছি। দর্শক এই যে আমরা এখন আছি আমরা হলো যে মনিরামপুর রাজগঞ্জ বাজার। এখান থেকে যাব হলো কেশবপুর। তো এখান থেকে রিজার্ভ ওইভাবে পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য আমরা যাব হলো কেশবপুর। কেশবপুর থেকে আমাদের বাকি যে স্পটগুলো আছে সেগুলো ঘুরবো। তো আপনারা হলো এই জায়গায় আসলে এটা দেখার পরে আপনারা চলে যাবেন, রিজার্ভে একটু খরচ বেশি হবে, আপনারা লোকালি চলে যাবেন, এই বাজারে আসবেন। এটা হলো যে অটো স্ট্যান্ড, এখানে এসে এখান থেকে দেন আপনারা চলে যাবেন হলো কেশবপুর লোকালে গিয়ে কেশবপুর থেকে দেন আপনারা হলো অন্যান্য গাড়িতে যেতে পারবেন। তো এই যে এটা হলো যে এই স্ট্যান্ডটা, এটা হলো যে অটো স্ট্যান্ড, এখানে চলে আসবেন। ঝাপা বাওর, এটা হলো আমরা ঝাপা বাওরটা দেখা শেষ করছি, শেষ করে দেন এই জায়গায় আসছি। আপনারা ঝাপা বাওরটা শেষ হলে আবার স্ট্যান্ডে চলে আসবেন। এখান থেকে দেন কেশবপুরে বাকি যে স্পটগুলো আছে সেগুলো হলো যে আপনারা একদিনে ঘুরতে পারবেন।